আইএসকোং অর্থাৎ আইএস কোম্পানির বিগত 5 বছরের আয়ের হার যথাক্রমে 8%, 10%, 12%, 15%, 20%। তাদের গড় আয়ের হার কত? গড় আয়ের হার দুইভাবে নির্ণয় করা যায়। এক হচ্ছে যদি সম্ভাবনার মান দেওয়া থাকে তাহলে একরকম, আরেকটা হচ্ছে সম্ভাবনার মান দেওয়া না থাকলে আরেক রকম। যেহেতু এখানে সম্ভাবনার মান দেওয়া নাই তাহলে আমরা অন্যরকম, অর্থাৎ সম্ভাবনার মান দেওয়া না থাকলে যে সূত্রটা ব্যবহার করতে হয় সেটাই ব্যবহার করব। সেটা হচ্ছে আর বার। আর বার মানে হচ্ছে গড় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার। আর বার এটা মানে হচ্ছে গড় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার ইকুয়াল টু সামেশন আর আই ভাগ এন। এখানে আর আইটা হচ্ছে আমাদের আয়ের হার, আর আইটা হচ্ছে আয়ের হার, আর আইটা হচ্ছে আয়ের হার, আর বারটা হচ্ছে গড় আয়ের হার, অর্থাৎ আর বারটা হচ্ছে আমাদের গড় আয়ের হার, গড় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার। আর এনটা হচ্ছে আমাদের বছর, এনটা হচ্ছে বছর বা সময়, বছর বা সময়। আমাদের এখানে এন কত? এন হচ্ছে 5 বছর, এন হচ্ছে 5 বছর। আর আয়ের হারটা হচ্ছে 8%, 10%, 12%, 15%, 20%। এখন আমরা মানগুলো বসাই। আয়ের হার আমাদের যথাক্রমে 8, 10, 12, 15, 20 এই সমস্ত পার্সেন্টগুলো আমরা যোগ করব। যেহেতু সামেশন দেওয়া আছে তাহলে 8 যোগ 10 যোগ 12 যোগ 15 যোগ 20, অর্থাৎ আয়ের হার যেগুলো দেওয়া আছে আমরা সেগুলো যোগ করেছি। ভাগ এন, এন হচ্ছে 5, এন হচ্ছে আমাদের 5। এবার উপরের সবগুলো আমরা কি করব? যোগ করব। 8, 10, 12, 15, 20 এটা যোগ করলে আসবে আমাদের 65, যোগ করলে আসবে আমাদের 65 ভাগ 5, 65 ভাগ 5 13 কত আসবে আমাদের? 13। এখানে একটা অবশ্য পার্সেন্ট থাকবে, 13%, 13%। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক, 13%। তাহলে আইএস কোম্পানির 5 বছরের আয়ের হার 8, 10, 12, 15, 20%। তাদের গড় আয়ের হার বা আর বার হচ্ছে 13%। এটা নির্ণয় করার সূত্র কি? সামেশন আর আই অর্থাৎ আয়ের হার ভাগ এন, এন হচ্ছে সময় কিংবা বছর। উপরে আমরা ওই আয়ের হারগুলো যোগ করব, বছর দিয়ে ভাগ করব, যেটা পাবো সেটা হচ্ছে আমাদের গড় আয়ের হার।